আজ 22শে জুন 2025 খ্রিস্ট জয়ন্তী বর্ষ। খ্রিস্টের পূর্ণতম দেহ রক্তের মহাপর্ব। লুক রচিত মঙ্গল সমাচার। বেলা যখন পড়ে আসছে এমন সময় সেই 12 জন শিষ্য তার কাছে এসে বললেন, এবার আপনি বরং লোকদের যেতে বলুন, যাতে তারা আশেপাশের গ্রামে বা পল্লীতে গিয়ে থাকা খাওয়ার কোনো ব্যবস্থা করে নিতে পারে। আমরা তো এখানে বরং নির্জন জায়গায় আছি। যিশু উত্তর দিলেন, তোমরা নিজেরাই বরং ওদের খেতে দাও। তারা তখন বললেন, কিন্তু আমাদের কাছে 5খানা রুটি আর 2টি মাছের বেশি তো আর কিছুই নেই। নাকি আপনি চান আমরা নিজেরা গিয়ে ওই সব লোকদের জন্য কিছু খাবার কিনে আনি? তখন সেখানে উপস্থিত পুরুষের সংখ্যা ছিল 5000-এর মতো। যিশু উত্তরে তার শিষ্যদের বললেন, শোনো, ওদের তোমরা কম বেশি 50 জন করে আলাদা আলাদা দলে বসিয়ে দাও। শিষ্যরা সেই মতো সকলকেই বসিয়ে দিলেন। এবার যিশু সেই 5খানা রুটি আর 2টি মাছ হাতে নিলেন আর স্বর্গের দিকে চোখ তুলে তাকিয়ে তিনি ঐশ্ববাণী উচ্চারণ করলেন। এবার যিশু সেই 5খানা রুটি আর 2টি মাছ হাতে নিলেন আর স্বর্গের দিকে চোখ তুলে তাকিয়ে তিনি আশীর্বাণী উচ্চারণ করলেন। তারপর সেগুলো ছিঁড়ে টুকরো টুকরো করে লোকদের পাতে দেওয়ার জন্য তার শিষ্যদের হাতে তুলে দিলেন। তারা সকলে খেলো, পেট ভরেই খেলো। তারপর লোকদের ফেলে রাখা টুকরোগুলো কুড়িয়ে নেওয়া হলো। মোট 12খানা ঝুড়ি ভরে গেল। খ্রিস্টের বাণী। খ্রিস্টতে প্রিয়জনেরা, আজকের বহুল প্রচারিত একটি আশ্চর্য কাজের কথা শুনেছি। এই আশ্চর্য কাজের 3টা বিষয় রয়েছে। প্রথমত, যিশু মুক্তিদাতা হিসাবে তার মহাশক্তি প্রকাশ করেছেন। দ্বিতীয়ত, তার সামনে লোকদের প্রতি তার সহানুভূতি, তার ভালোবাসা। তৃতীয়ত, তিনি এই আশ্চর্য কাজের মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছেন তিনি তার জীবনের শেষে সন্ধি স্থাপন করতে যাচ্ছেন, যে সন্ধির প্রকাশ হলো ভালোবাসা এবং একতা। প্রিয়জনেরা, আজকে আমরা মণ্ডলীতে পালন করছি খ্রিস্টের পূর্ণতম দেহ রক্তের মহাপর্ব। এই পর্ব আমাদের স্মরণ করিয়ে দেয় যিশু এই জগতে এসেছেন আমাদের মুক্তি দিতে, আমাদের পরিত্রাণ দিতে। এবং এই দেহ রক্তের পর্বের মূল বিষয় হল যিশুর মৃত্যু এবং পুনরুত্থান এবং আমাদের পরিত্রাণ। আমরা এই রক্তের পর্বের, দেহ রক্তের পর্বের সময় আমরা স্মরণ করি যিশু আমাদের জন্য এক সন্ধি রেখে গেছেন, যেই সন্ধির মধ্য দিয়ে, অর্থাৎ খ্রিস্টপ্রসাদ, এই খ্রিস্টপ্রসাদের মধ্য দিয়ে আমরা ভালোবাসা প্রকাশ করি, ঈশ্বরের অনুগ্রহ অনুভব করি এবং আমরা একত্রে এই তীর্থযাত্রা করি। আমাদের আশার তীর্থযাত্রা, আমাদের সেই ঐশ্ব জেরুসালেমের দিকে আমাদের যাত্রা। আমাদের জীবনে এই জগতে অনেক দুঃখ কষ্ট বিপর্যয় আসতে পারে, কিন্তু আমরা যখন এই খ্রিস্টপ্রসাদের সাথে আমাদের সম্পৃক্ত থাকি তখন সেই ঐশ্ব জেরুসালেম অনন্ত জীবনের যাত্রা থেকে কেউ আমাদেরকে কোনো কিছুই আমাদেরকে নিরাশ করতে পারবে না। তাহলে এই খ্রিস্টপ্রসাদ, পবিত্র খ্রিস্টপ্রসাদ গ্রহণ করার মধ্য দিয়ে আমরা প্রতিনিয়তই আমাদের বিশ্বাস নবায়ন করি, আমাদের ভালোবাসা প্রকাশ করি, আমাদের আশা উজ্জীবিত রাখি। তাহলে যতবারই আমরা এই খ্রিস্টপ্রসাদ গ্রহণ করি ততবারই আমরা স্মরণ করি খ্রিস্ট মুক্তিদাতা হিসাবে এসেছিলেন,
তিনি খ্রিস্টপ্রসাদে আজও আমাদের কাছে আসছেন। তিনি সব সময় আমাদেরকে উজ্জীবিত করে যাবেন তার ঐশ অনুগ্রহ দিয়ে। খ্রিস্টপ্রসাদ আমরা অভ্যাসগত গ্রহণ করতে পারি, আবার খ্রিস্টপ্রসাদ আমরা গ্রহণ করতে পারি ঈশ্বরের উপস্থিতি নিয়ে, খ্রিস্টের উপস্থিতি নিয়ে এবং তার সেই পরিত্রাণদায়ী ক্ষমতার অনুভব নিয়ে। আমরা যখন খ্রিস্টপ্রসাদ গ্রহণ করতে এসে আমেন বলি, আমরা সচেতনভাবে সে আমেন বলতে পারি। সেই আমেন হলো সত্যি ইনি খ্রিস্ট, সত্যি ইনি মহাশক্তিশালী অনুগ্রহ নিয়ে আমার অন্তরে আসছেন। তিনি এসেছিলেন, তিনি আসছেন, তিনি আমার সাথে থাকবেন। এবং খ্রিস্টের এই দেহ একটা সন্ধি আমরা পবিত্র মনে গ্রহণ করি, এবং আমাদের দেহটাও হলো একটা পবিত্র। যেখানে খ্রিস্ট থাকেন তাহলে আমাদের দেহকেও আমাদের যত্ন নিতে হবে, আমাদের দেহটাকেও আমাদের পরিচর্যা করতে হবে। এবং আমরা যখন সকলে এই খ্রিস্টের দেহ গ্রহণ করি তখন আমরা সকলেই ভাই বোন, এবং আমরা সকলেই ঈশ্বরের পুত্র। আমরা সবাই ভাই বোন হিসাবে একটা বসত বাটিতে জীবনযাপন করি, বসতি করি। আর এই বসত বাটি হলো এই ধরিত্রী। তাহলে এই ধরিত্রী থেকেও আমাদের যত্ন নিতে হবে, রক্ষণাবেক্ষণ করতে হবে। তাহলে প্রিয়জনেরা আসুন, খ্রিস্টের দেহ আমরা ঐশ অনুগ্রহ হিসাবে গ্রহণ করি।